আসসালামু আলাইকুম। কেমন আছেন? দেশ এবং প্রবাসের মাটিতে যারা আছেন সকলের প্রতি ভালোবাসা। আমি একটা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা সবাই একটু মন দিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা শুনে যাবেন। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কোনোদিন শেষ হবে না ভাই আমার, কোনোদিন শেষ হবে না। কারণ বাংলাদেশে দিন আনতে পান্তা ফুরায়, খাবারের টাকা খাবার জোগাইতে কষ্ট হয়। সাধারণ জনগণ হোক, মধ্যবিত্ত হোক, সকলেরই। আপনি কি ভবিষ্যৎ করবেন? বাড়ি গাড়ি কোনো কিছু চিন্তা ভাবনা কইরা, টেনশন কইরা জীবন বরবাদ হয়। আর এই যে আমরা যে প্রবাসের মাটিতে আছি, আমরাও তো কষ্টে আছি। প্রবাসে আমি না, আমার মতো হাজারো মানুষ আছে। আর এই দেশের নাগরিক সৌদি আরব কোন, দুবাই কোন, কাতার কোন, মালয়েশিয়া কোন, ওমান কোন, এসব কান্ট্রিতে আমাদের বাঙালি সাধারণ জনগণ মধ্যবিত্ত অনেক বেশি আসে। এইসব দেশে দেখেন সৌদি আরবে দেয়া বোঝায় সৌদিয়ান, তারা কিন্তু একদিনও খাবারের চিন্তা করে না যে আজকে কী খাবো, কালকে কী খাবো। তাদের খাবার মজুদ অনেক বেশি। আমাদের দেশে খাবারের চিন্তা করতে হয় কী খাবো, কীভাবে চলবো। আর এই দেশে দেখেন বাড়ি গাড়ি, কীভাবে 5টা গাড়ি, 10টা গাড়ি, 5টা বাড়ি, 20টা বাড়ি করবো, এইসব চিন্তা থাকে ব্যবসা বাণিজ্যের। সরকারি সুযোগ সুবিধা অনেক এদেশে, সরকারের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা জানাই এদেশের সরকার। যারা অতি সাধারণ জনগণ, তারাও 2-3টা গাড়ি, অথচ তাদের খাবারের চিন্তা করতে হয় না। আর আমার দেশ গাড়ি থাকলেও খাবারের চিন্তা করতে হয়। গাড়ি থাকলে কি, গাড়ি ইনকাম নাই, ইনকাম সোর্স নাই, সব দিক সমস্যা। যাক, কিছু আলোচনা করলাম ভাই। ভিডিওটা সবাই দেখবেন। প্রবাসীদের কষ্ট থাকলেও কি কষ্ট বোঝে না, প্রবাসীরা কষ্ট কাউকে বুঝতেও দেয় না। আর দেশকে ভালোবাসে, দেশের জন্য মায়া হয় বিদেশের মাটিতে থাকেও। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আর কখনো ভালো হবে না এই বাংলাদেশ। এই বাংলাদেশ স্বার্থের বাংলাদেশ, নিজের স্বার্থের বাংলাদেশ, কেউ কারোর জন্য না। আপনি উপরে উঠবেন, আপনাকে নিচে নামা 5 জনে টেনে নিচে নামাবে, কীভাবে আপনি উপরে উঠবেন তা তাদের সহ্য হবে না, ভালো লাগবে না। এই জন্য একটা ভিডিও করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রবাসী ভাইরা আমার, দেশ বিদেশে যারা আছেন। আসসালামু আলাইকুম।